রেসিপিটা খুব তাড়াতাড়ি দেখে নাও। আমাদের কিন্তু নিরামিষ দিনে কি রান্না করব এই নিয়ে কিন্তু সবার মধ্যে খুব একটা সমস্যা চলে। তো চলো দেখে নাও। আর আলুর দম কিন্তু তোমরা অনেকভাবে খেয়েছো, তবে এইভাবে একবার করে দেখো, এটা কিন্তু খেতে দারুণ লাগে। একটা সম্পূর্ণ নিরামিষ। প্রথমেই দেখো আমি কি করলাম, বেশ বড় সাইজের কয়েকটা আলুকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দেখো কিভাবে আলুটাকে গোল করে কেটে বার করে নিলাম। এটা কিন্তু তোমরা যে কোনো চামচের সাহায্যে অথবা আলু ছোলার যে কাটার থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলুকে কিন্তু আমি একই রকমভাবে মাঝখান থেকে আলু বার করে নিয়েছি। এরপরে একটু গরম জলে সামান্য একটু নুন দিয়ে হালকা, মানে ধরো 70% আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। এরপরে মাঝখান থেকে যে আলুটা বেরিয়েছে সেটা কি করব সেটাও দেখে নাও। যেই আলুটা বেরিয়েছে সেটাকে কিন্তু আমি বাদ দিইনি, সেটাকে কিন্তু একটু কুচিয়ে নিয়ে একদম আলু ভাজার মতো নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেব। আর অন্যদিকে দেখো ওই কড়াইতে আর একটু তেল দিয়ে যেই আলুগুলোকে আমি সেদ্ধ করেছিলাম সেগুলোকে একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেব। ওই ধরো 10%, তাহলে বাকি রইলো কিন্তু আর 20% রান্না। এরপরে দেখো একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং বলে নিয়ে নিলাম খানিকটা পোস্ত, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা কিশমিশ। এ কটা জিনিসকে আগে একটু পেস্ট করে নেব। তারপরে তার মধ্যেই একটু জল দিয়ে একটা হাফ টমেটো আর খানিকটা ধনেপাতা দিয়ে আর একটু ভালো মতন মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো পুরের জন্য আমি নিয়ে নিয়েছিলাম খানিকটা পনির। তো যেহেতু আমি নিরামিষ বানাবো তাই আমি এখানে পনিরটা ব্যবহার করেছি। এখানে পনির আর ভেজে রাখা আলু ভাজাটা আর নিয়ে নিয়েছিলাম কুচনো ধনেপাতা আর খানিকটা কাঁচা লঙ্কা। ভালো মতন হাত দিয়ে চটকি নিয়ে প্রত্যেকটা আলুর ভেতরে আমি সুন্দরভাবে ভরে নেব। ঠিক তোমরা এই পদ্ধতিতেই কিন্তু আলুর ভেতরে পনিরের পুরটা ভরে নিও। তো আমার কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট। এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে 2-3টে এলাচ ফোড়ন দিয়ে যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এরপরে খানিকটা নুন, হলুদ, একটু রেড চিলি পাউডার আর অবশ্যই 2 চামচ টক দই নিয়েছিলাম। ওই টক দইয়ের মধ্যে যেই পুরটা খানিকটা বেঁচেছিল সেটা আমি টক দইয়ের সাথে একটু পেস্ট করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। এবার এই কটা জিনিসকে বেশ খানিকক্ষণ, মানে ধরো 15-20 মিনিটের মতন আমি রান্না করে নেব, যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি, সেটা তো তোমরা জানোই। এরপরে দেখো মশলাটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি রান্না করে নেব, একটু কষিয়ে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ তেল কিন্তু এই মশলা থেকে বেরিয়ে এসছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এরপরে খানিকটা জল দিয়ে ওই পুর ভরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। রেসিপি কিন্তু আমার প্রায় কমপ্লিট। তো রেসিপিটা হতে হতে তোমরা এখন আমাকে বলে ফেলো যে কে কোথা থেকে দেখছো। ফেসবুক থেকে? অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ কত অসাধারণ লাগছে দেখতে। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলেছিলাম। তো এটা কিন্তু রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও কিন্তু তোমরা খেতে পারো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আলুর দম তোমরা অনেক রকমভাবে বানাও, এই রকম পদ্ধতিতে একবার কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো। আর ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবে যে এই আলুর দমটা তোমাদের কেমন লাগলো। আর নামিয়ে একটু উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। তোমরাও একবার ট্রাই করো। তাহলে আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে, তোমরা কিন্তু সঙ্গে থেকো। এখনের জন্য টাটা।